বাঁধের ১০০ মিটার এলাকায় ধস। ৭ দিন পার হলেও এখনো শুরু হয়নি মেরামত। এমন অবস্থায় আতঙ্কিত নদী পাড়ের মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, যেমনটা জানছিলাম, আমি দেখতেও পাচ্ছি যে ধস হয়েছে এবং সেখানে নিশ্চয়ই আতঙ্কে দিন পার করছেন যারা নদী পাড়ের মানুষ। তো জানাবেন যে এই ধস আসলে ইসে কোনো ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অনেক পদ্মা সেতুর ভাটিতে যে ২ কিলোমিটার এই বাঁধ নির্মাণ করেছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেই বাঁধটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণই ছিল এবং প্রায় কিন্তু এই বাঁধের বিভিন্ন অংশ ধসে যাচ্ছিল। চলতি মাসের ৩ তারিখ কিন্তু এই বাঁধের আমার পেছনে যেই অংশটুকু দেখছেন, সেই অংশটুকু কিন্তু প্রায় ১০০ মিটার একই সাথে সন্ধ্যার সময় ধসে যায় এবং ধসে যাওয়ার ফলে কিন্তু স্থানীয়দের মাঝে বেশ আতঙ্ক সৃষ্টি করে। এই দীর্ঘ সময় পার হয়ে গেল, এর মধ্যেও কিন্তু এই ধসে যাওয়া অংশের কোনো ধরনের মেরামত কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই বাঁধটি তারা শুরু থেকেই ঝুঁকিপূর্ণ দেখেছিল এবং পদ্মা সেতুর যে ডান তীরের একটি প্রকল্প নেওয়া হয়েছিল, তখন তারা যে সার্ভে করেছিল, সেই সার্ভেতে তারা ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাঁধটি সেই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে তারা সুপারিশও করেছিল। কিন্তু সেতু কর্তৃপক্ষ সেই সুপারিশ অনুমোদন করেনি বিধায় তারা প্রকল্পটি নিতে পারেনি। যার কারণে এই কাজটি কিন্তু এখন করা উভয় দপ্তরের মধ্যেই একটি জটিলতা দেখা দিয়েছে। কারণ ৩০শে জুন পদ্মা সেতু প্রকল্পের কাজ কিন্তু শেষ করেছে সেতু কর্তৃপক্ষ। এখন সেতু কর্তৃপক্ষ এই কাজটি করতে পারছে না। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডকে সেতু কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে এই কাজটি করার নির্দেশনা দিয়েছে। সেতু কর্তৃপক্ষের এই কাজটি কিভাবে করা যায় সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মন্ত্রণালয়ে জানিয়েছেন। বরাদ্দ পেলে তারা কাজটি করবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। অনেক জাজিরা প্রান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ।